দিয়ে দাও তো। আমি কোথায় পাবো টাকা পয়সা? আমার কাছে কোনো টাকা পয়সা নেই। মা, অনুষ্ঠান বাড়ি একটা, কত জিনিসের দরকার হতে পারে, এরকম ভাবে খালি হাতে পাঠাবো কিরকম লাগবে দেখতে, তুমি বলো। মা! আরে মামুর, থাক থাক থাক। কি হয়েছে মা? বৌদির কি মন খারাপ? কিছু হয়েছে? ওই যে বাপের বাড়িতে যাবে, খরচা করবে, তার জন্য আমার কাছে টাকা চাইতে এসেছে। আর ভাইয়ের কাছে তো এক পয়সা নেই। বুঝেছি। তোর স্যালারির ওপর তোর বইয়ের ততটাই অধিকার আছে যতটা তোর জামাইবাবুর স্যালারির ওপর আমার অধিকার আছে। আরে ঘরের সমস্ত খরচা তো মাই চালায়, এই জন্য আমার স্যালারি পুরো টাকাটা এসে আমি মারাতেই, আর ওর টাকা পয়সার কোনো দরকার হয় না, এই জন্য ওকে আমি টাকা পয়সা দিও না। স্বামীর কাছে না তার স্ত্রী ধনলক্ষ্মী হয়। আর যদি তুই ওর হাতে টাকা তুলে দিস, দেখবি তোর বিপদের দিনে সেই টাকাটাই তোকে দ্বিগুণ করে ফেরত দেবে তোর হাতে। এর জন্যই তোকে বলছি, নেক্সট টাইম থেকে যখন স্যালারি পাবে, মাকে দেওয়ার আগে কিছু টাকা তোর বইয়ের হাতেও তুলে দিবি। তুই ঠিকই বলেছিস, কারণ ছোট ছোট সব ব্যাপারে তো আর এরকম ভাবে মায়ের থেকে টাকাও চাইতে পারবে না, এরপর থেকে